সর্বপ্রথম শুকরিয়া আদায় করে মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে সবার আগে গরিবের হজরে নামাজ জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আল্লাহর ঘরের মেহমান আমাদেরকে বানিয়েছে। আল্লাহ পাক ইচ্ছে করলে এই মুহূর্তে আমাকে আপনাকে হসপিটালের বেডের মধ্যে রাখতে পারত। আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে সুস্থ রেখে সুস্থ দিল নিয়ে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছে। এজন্য সকলে মহান মনিবের কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে উচ্চস্বরে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, যাকে না সৃষ্টি করলে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের কিছুই সৃষ্টি করত না, আমি আপনি সৃষ্টি হতাম না। ওই রহমতের নবী মায়ার নবীকে ভালোবেসে একবার দুরুদ ও সালাম পাঠ করে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে দুই চারটি কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক আমাকে আলোচনা করার এবং আমল করার, আপনাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যে মুসলমান দাবি করি, আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, পৈতৃক সূত্রে আমরা কি মুসলমান। এখন কত মানুষ আছে মুসলমানের কাতারে নাই, কিন্তু ওই মানুষটার খবর নাই। পানের ভাই, মুসলমানের তাফসীরটা করার ইচ্ছা পোষণ করেছিলাম। একটু বাস্তবতার সাথে নিজের সাথে একটু মিলিয়ে দেখবেন। এই কথাগুলো আপনার উপর যদি যায় তাহলে সময় আছে বাবা। মৃত্যু কখন চলে আসে, মানুষের হায়াত দিন দিন কমে, হায়াত কিন্তু মানুষের বাড়ে না। এজন্য নিজকে সংশোধন করে নেন পানের ভাইরা। সহিহুল বুখারী শরীফে 6534 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় যখন আসবে তখন ঈমানদার খুবই কম পাওয়া যাবে। 1000 জনের মধ্যে একজন ঈমানদার পাওয়া যাবে, 999 জন মানুষ হবে ঈমান হারা জাহান্নামী। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনার সাথে একটু মিলিয়ে দেখেন পানের ভাইরা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হচ্ছে স্বপ্ন। পৃথিবীর জমিনে যারা মুমিন বান্দা হবে, আগামী দিন কি হবে, আগের দিন রাত্রেই আল্লাহ পাক তাকে স্বপ্নে দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আপনি মুমিন হন তাহলে আপনাকে স্বপ্নে দেখাবে, যদি মুমিন না হন তাহলে স্বপ্নে দেখাবে না। তাহলে আপনি জাহান্নামী না জান্নাতি আমি বলার কোনো প্রয়োজন নাই। আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন কতটুকু আপনি স্বপ্নে, এক কথা আপনার বাস্তব জীবনের যেই ঘটনা ঘটতেছে এগুলো উপলব্ধি কতটুকু করতেছেন পানের ভাইরা। যদি গ্যাপ থাকে এখনো সময় আছে, তওবা করে আল্লাহ পাকের এক কথা হলো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ভূমিকায় সময় নিচ্ছি না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ পাক বেঈমানদেরকে ডাক দেয় নাই, আল্লাহ ডাক দিছে কারে? ঈমানদারদেরকে। বলেন কারে ডাক দিছে? এই মুসলমানের আলোচনা বুঝতে হলে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে, সর্বপ্রথম হলো ঈমান। সর্বপ্রথম নাম কি? এরপরে আপনি ইসলাম মুসলমানের ভিতরে প্রবেশ করবেন, এরপরে হবেন মুমিন, এরপরে হবেন কি? কয়টা সেক্টর? কয়টা? এক নম্বরে ঈমান, এক নাম্বার হলো, দ্বিতীয় নাম্বারে, তৃতীয় নাম্বারে মুমিন, তৃতীয় নাম্বারে। তাহলে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমরা কোন দিন আল্লাহরে ভয় করি? যেদিন আমাদের মা মারা যায়, যেদিন বাবা মারা যায়, ভাই বোন কেউ মারা যায়, ওদিন আমরা আল্লাহরে একটু বেশি ভয় করি, ঠিক না? অথচ আল্লাহ পাক বলেন, না না বান্দা, প্রতিটি কাজে আমি আল্লাহরে ভয় করো। আর আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা নামে মুসলমান, কাজে অনেক মানুষ আমরা আছি এখনো মুসলমান হতে পারে নাই। আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, ওই সূত্রে আমরা মুসলমান দাবি করি। কিন্তু ইসলামের এমন কতগুলো বিষয় আছে যে সকল কাজগুলো করলে মানুষের ঈমান থাকে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা ইসলামের এক অংশ মানি, অপর অংশ আবার মানি না। যেমন দেখেন আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক এখানে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, যারা ঈমান আনছো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে এটাই বুঝাইছে, আমরা নামাজ এক ওয়াক্ত পড়লে অপরোক্তর খবর থাকে না, এটারে ঈমান মুসলমান বলেন। রোজা একটা রাখলে আরেকটা রাখে না, এটারে মুসলমান বলে না। আল্লাহ বলছে ইসলামের ভিতরে ঢুকতে হলে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। এই ইসলামের এক অংশ মানলেন, অপর অংশ মানলেন না, কিন্তু আপনি বাপ দাদার সূত্রেই মুসলমান, ইসলামের সূত্রে আপনি এখনো মুসলমান হতে পারেন। পানের ভাইরা ভালো করে শুনিয়ে নেন, ভালো করে বুঝিয়ে নেন, ঈমান কারে বলেন? আল্লাহর হাবিব বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার মধ্যে আমি রাসূলুল্লাহর প্রেম নাই, মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। আমার কিছু ভাইয়েরা সর্বপ্রথম নবীর মুহাব্বত যাদের অন্তরে ঘাটতি রয়েছে, এরা তো ঈমানদার হতে না পারে নাই, এখনো মুসলমান তো দূরে রয়েছে, ঠিক কি না? আগে তো আপনি ঈমানদারে হতে পারেন না, মুসলমানে ঢুকবেন কেন? সূত্র আছে বাবা, সূত্রগুলো প্রয়োগ করতে হবে। আপনারা ভাইরা, মুসলমান শব্দটি লিখতে হলে 6টি অক্ষর ব্যবহার করা হয়। মুসলমান শব্দের আবিধান অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। এক কথা হলো, কোন আসামি যখন একটা অন্যায় কাজ করে থানায় দিয়ে পুলিশের কাছে ধরা দেয়, আত্মসমর্পণ করছে। এই মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। এর মানে হলো আপনি গুনাহগার, আপনি আল্লাহর কাছে নত হয়ে বলবেন, আল্লাহ আমি গুনাহগার, আমারে মাফ করে দাও। এর নামই হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান শব্দটি লিখতে হলে 6টি অক্ষর লাগে। কয়টি? মিম, সিন, লাম, মিম, ওয়াও, নুন। মুসলিমুন কয়টা অক্ষর? 6টা। পানের ভাই, সংক্ষেপে, এটা তো বিস্তারিত আলোচনা, এত লম্বা টাইম নিলে আপনারা সময় আমি গুছাতে পারবো না, বুঝাতে পারবো না, সংক্ষেপে বুঝাই দিচ্ছি। পানের ভাইরা তাফসিরে কাশফ খুলে দেখেন, এই মুসলমান শব্দের তাফসীর করতে গিয়ে সেখানে লেখা হয়েছে মিমতে তারা বোঝানো, মিমতে তাফসীর কারকগণ লিখেছেন মিমতে হলো মুহাম্মদ। মিমতে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যারা করবে এরাই হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে বলেছেন, বান্দা ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করো। 82 বার আমার আল্লাহ নামাজের কথা বলেছে। তুমি যদি নামাজ আদায় করো তাহলে তুমি হলে পরিপূর্ণ মুসলমান। আমার আল্লাহ ওয়াতুজ যাকাতা, সামর্থ্যবান ব্যক্তিকে যাকাত দেওয়ার জন্য বলেছে। কোন মানুষ যদি যাকাত দেয় তাহলে সে মুসলমান দাবি করতে পারবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বলছে, বান্দার উপর সওম আমার আল্লাহ রোজা ফরজ করেছে। রোজা যদি বান্দা রাখে তাহলে মুসলমান দাবি করতে পারবে। হজ সামর্থ্যবান ব্যক্তির উপর আল্লাহ ফরজ করেছে। হজ যদি বান্দা আদায় করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মুসলমান হিসেবে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, কয়টা জিনিস? 5টা। কয়টা? এই 5টা জিনিস বান্দার উপর আল্লাহ কি করছে? ফরজ করছে। কি করছে? এই ফরজ বিষয় যদি আপনি আদায় করতে পারেন তাহলে আপনি আল্লাহ পাকের বান্দা, তাহলে আপনি আল্লাহ পাকের কি? মুসলমান। আপনি আল্লাহ পাকের বান্দা মানে মুসলমান। পানের ভাইরা, এই জন্য তো আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন, কুল, নবী গো আমি যেটা মানুষদেরকে বলতাম সেটা আপনি নিজে বলে দিন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। নবীর অনুসরণ অনুকরণ মানে হলো নবীর সুন্নতের ইত্তেবা করে। নবী নামাজ পড়ে, আল্লাহ পাক নবীর মাধ্যমে বলেছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়লে আল্লাহ নবীরে ভালোবাসা হলো, আল্লাহরে ভালোবাসা হলো। রোজা রাখলে আল্লাহরে ভালোবাসা হলো, নবীরে ভালোবাসা হলো। হজ করলে আল্লাহরে ভালোবাসা হলো, আমার নবীরে ভালোবাসা হলো। এইভাবে যখন আল্লাহ পাকের বান্দা হুকুম আহকাম মেনে নেবে তখনই আমার আল্লাহ পাক বলে এর জাযা হিসাবে, এর পুরস্কার হিসাবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যারা আমি রাসূলুল্লাহর ইত্তেবা মানিয়া নিবে, সুন্নতের আমল করবে, ফরজ ইবাদতের আমল করবে, এর পুরস্কার হিসাবে, জাযা হিসাবে আমার আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ওই বান্দার জীবনের তামাম গুনাহগুলো maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপানের ভাইরা, দ্বিতীয় নম্বরে হলো সালাম। আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি যেহেতু সময় কম। পানের ভাইরা, সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। এক মুসলমান অপর মুসলমানকে দেখলে সালাম দিবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? নবী আমার বলেন, পরিচিত অপরিচিতকে মানুষকে সালাম দেওয়া আর পরিচিত অপরিচিত মানুষগুলোকে খাবার খাওয়ানো ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাম দিলে মোহব্বত বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? সালাম শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা।
সালাম শব্দের তাফসীর পড়তে গেলে পাবেন নিরাপত্তা মানে হলো আপনি যে মুসলমান দাবি করেন, আপনার কাছে একটা অসহায় মানুষ আসবে, আপনি যদি তারে নিরাপত্তা দেন তাহলে আপনি মুসলমান দাবি করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম শব্দের অর্থ হচ্ছে ছত্রে আওতা। এক কথা হলো, কত মানুষ দেখবেন, কত বেগানা মহিলা দেখবেন শরীরের কাপড় চোপড় ঠিকভাবে রাখে না, এটারে ছতর বলে না। কত পুরুষ দেখবেন হাঁটুর উপর প্যান্ট পরে তারপরে হাঁটে, আসেনি আসেনি সতর। তুমি বুঝুনি, তুমি তো মুসলমানে হতে পারো নাই বাবা। মুসলমান হতে হবে। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। এক কথা হলো বিনয়ী হওয়া। যেই মানুষগুলো আত্মসমর্পণ করলো ওই মানুষটাই মুসলমান হিসেবে আল্লাহর কাতারে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে পানের ভাইরা লামতে হলো লিল্লাহিয়াত। এই যে আমার বিশেষ করে আমার জানা শর্তে এই মাহফিলের জন্য যারা কাজ করলো লিল্লাহিয়াত ভাবে, তাদের কোনো স্বার্থ নাই এখান থেকে কিছু টাকা পাবে এই আশায় তারা এই মাহফিল সাজায় নাই। আপনারা যারা টাকা দিয়েছেন আপনাদের কোনো স্বার্থ নাই যে মাহফিল থেকে টাকা দিলে কিছু পাবো, শুধুই কেবল একমাত্র স্বার্থ হলো পরকাল, ঠিক কিনা? এই জন্য প্রতিটি কাজ করতে হলে লিল্লাহিয়াত ভাবে কাজ করবেন। পানের ভাইরা, আমার জীবনে আমি এই 10 বছরের জীবনে মাহফিলে পদার্পণ করেছি, আমি আজও পর্যন্ত কন্টাক্ট করি না, শুধুই কেবল লিল্লাহিয়াত যা দেয় মানুষ এই লিল্লাহিয়াত ভাবে যায়। আল্লাহ হেদায়েতের মালিক, জীবনে অনেক মানুষ আল্লাহ হেদায়েত দিয়েছে, ফোন করেছে। এটা আমার গৌরবের কিছু না, অহংকারের কিছু না। যেহেতু আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক বলেছেন লিল্লাহিয়াত কাজ করাও, তাহলে তোমার জবান থেকে যে কথাগুলো বের হবে আমি আল্লাহ পাক মানুষগুলোকে হেদায়েত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য লামতে লিল্লাহিয়াত যতগুলো কাজ করবেন লিল্লাহিয়াত ভাবে কাজ করতে হবে। পানের ভাইরা, মিমতে মোহাম্মদ, মিমতে হলো মোহাব্বত। মিমতে কি? আপনার সাথে আমার যদি মোহাব্বত ভালোবাসা না থাকতো মসজিদে কি আসতেন? কথা বলেন, আসতেন? এই যে কত দূর থেকে 30 টাকা 40 টাকা 20 টাকা 10 টাকা ভাড়া দিয়া এই মসজিদে আসি, আমার পিছনে নামাজ পড়ে। এদের সাথে যদি আমার মোহাব্বত না থাকতো আমার পিছনে কি আইসি নামাজ পড়তো? আল্লাহর ওলি আব্দুল গনি ইয়ামিনীকে যদি ভালো না বাসতো তারা কি এখানে আসতো? আল্লাহ পাক এদেরকে ওলি হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। একটু দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু 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 আলা অপানের ভাইরা, মিম তো হলো মোহাম্মদ, মিম তো হলো মোহাব্বত। মোহাব্বত ভালোবাসা যদি আল্লাহর হাবিব বলেন মান তাশাব্বাহা বিকৌমি ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি পৃথিবীর জমিনে যারে যে ভালোবাসবে তার সাথে কঠিন কিয়ামতের মাঠে ওই ব্যক্তির সাথে হাসর নাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা আল্লাহর নবীদেরকে ভালোবাসি, সাহাবীদেরকে ভালোবাসি, ওলিদেরকে ভালোবাসি। আমরা গুনাহগার, আমাদের দীর্ঘ বিশ্বাস এই ভালোবাসার কারণে আমাদের নবীরা হবে জান্নাতি, সাহাবীরা হবে জান্নাতি, ওলিরা হবে জান্নাতি। দীর্ঘ বিশ্বাস কিয়ামতের মাঠে যদি আমলে আমরা আটকে যাই এই মানুষগুলো আমাদেরকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভাইরা, দ্বিতীয় নাম্বার হলো নবীর, প্রথম নাম্বার হলো নবীর মুহাব্বত। আল্লাহর হাবিব বলেন সহিহুল বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন
লা ইউমিনু, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তর থেকে আমি রাসূলুল্লাহরে না ভালোবাসবা। সন্তানরে যত ভালোবাসো, সন্তানের জন্য মা বাবা জীবন দেয়, এই সন্তানের চাইতে যদি আমি রাসূলুল্লাহরে বেশি না ভালোবাসো, বিবির যত ভালোবাসো, বিবির চাইতে যদি আমি রাসূলুল্লাহরে বেশি না ভালোবাসো, তোমার মা বাবারে যত ভালোবাসো, মা বাবার চাইতে যদি আমি রাসূলুল্লাহরে বেশি না ভালোবাসো, তোমার জীবনটারে যত ভালোবাসো, জীবনের চাইতে যদি আমি রাসূলুল্লাহরে বেশি না ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অপারে ভাইরা, এই মিম তো হলো মহাব্বত। এই মহাব্বত থাকতে হবে আল্লাহর জন্য। একজন অপরজনকে ভালোবাসি নবীরে ভালোবাসার কারণে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যের কারণে। আল্লাহ তার রাসূল ওই মানুষটারে ভালোবাসে, এই জন্য আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি, ঠিক কি না? অপারে ভাইরা, এরপরে হলো মানুষের ভালোবাসা। একজন মানুষ অপরজন মানুষের সঙ্গে বিবাদ সৃষ্টি করে, দ্বন্দ্ব সৃষ্টি করে, মুসলমান না। আল্লাহর হাবিব বলেন, মান ফাররাকা ফালাইসা মিন্না, যে মানুষটা একজন অপর মানুষের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে, এই মানুষটা আমার উম্মতের দলভুক্ত না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে যারা বিবাদ সৃষ্টি করে, সমাজটারে ডিভাইড করে দেয়, একজন ভাইয়ের সাথে অপর ভাইয়ের মহব্বত ভালোবাসা সৃষ্টি করে রাখে না, এরা কোশ্চিন কালো মুসলমান হতে পারে? আপনার ভাইয়েরা, শুধু কেবল তাই নয়, মানুষের ভালোবাসা আপনার জন্য থাকতে হবে। কেননা আল্লাহর হাবিব বলে, শুধু কেবল তাই নয়, আমার আল্লাহ যে পশু পাখি সৃষ্টি করেছে, এই পশু পাখির প্রতি তোমার মায়া মহব্বত থাকতে হবে। যদি মায়া মহব্বত পশু পাখির জন্য থাকে, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহুল বুখারী শরীফ পড়লে বুঝবেন, বিশেষ করে আমরা অনেকেই এই বিড়ালকে বলা হয়, হযরত আবু হুরায়রা বিড়ালের পিতা বলা হয়েছে। আবু হুরায়রা বিড়ালকে ভালোবাসতো। এক মহিলা একটা বিড়ালকে আটকে রেখেছে ঘরের ভিতরে, খাবার দেয় নাই, না দেওয়ার কারণে বিড়ালটা মারা গেছে। মহিলা সব আমল ভালো ছিল, শুধু এই খারাপটা করার কারণে আল্লাহ পাক তার সারা জীবনের আমল ধ্বংস করে জাহান্নাম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আরেক ব্যক্তি কি করছে দেখতেছে, একটা সে খারাপ মানুষ ছিল, বেশি ভালো মানুষ ছিল না, কিন্তু ওই মানুষটা দেখলো একটা কুকুর মারা যাচ্ছে। ওই সময় তার পায়ের থেকে সে মৌজাটা খুলে কুয়া থেকে পানি এনে ওই কুকুরের মুখের মধ্যে পানি দিছে। এরপরে কুকুরটা এক কথা হলো তার পিপাসাটা নিবারণ করেছে। আল্লাহ পাক এই আমলটা তার আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে ওই গুনাহগারকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভাইরা, এরপরে ওয়াদা হলো ওয়াদা। আল্লাহর হাবিব বলেন, তুমি কোন মানুষকে যদি চিনতে হয়, তার সঙ্গে লেনদেন করো, অথবা তার সঙ্গে উঠা বসা করো। লেনদেন করবা অথবা উঠা বসা করলে এই মানুষটা কত নাম্বার তুমি চিনবা, ঠিক কিনা? টাকা পয়সা নিলে আর দেওয়ার খবর থাকে, টাকা পয়সা নেয় খোঁজা লাগে একবার, কিন্তু আপনি তার থেকে টাকাটা খুঁজতে হলে অন্তত 100 বার খোঁজা লাগে, ঠিক না? আসেনি? আপনি ইমানদার নি? আপনার ইমান আসেনি? মুসলমানের কাতারে আসেননি? পারে ভাইরা, আপনি যে আরেকজনের হকটা মেরে দিচ্ছেন, অথচ তার আপনার পিছনে সে ঘুরবে কেন? পাওনাদার আপনি তার কাছে নিয়েছেন টাকা, আপনি না তার পিছনে ঘুরবেন, পাওনাদার আপনার পিছনে কেন ঘুরবো? এজন্য যারা মানুষের টাকা পয়সা বুঝিয়ে দেয় না, এরা কোশ্চিন কালে পরিপূর্ণ মুসলমান হতে পারে? পানের ভাইরা, এর পরবর্তী দেবানের ভাইরা নুনতে হলো নিয়ামত। আল্লাহর কোন কোন নিয়ামত আপনি অস্বীকার করবেন? এই যে ডাক্তারের পানের ভাইরা অসুস্থ হলে যখন আইসিইউর ভিতরে ঢুকায়, অক্সিজেনটা যখন লাগায়, একটা দিনে কত হাজার টাকা আসে, ঠিক কিনা? অথচ আপনি যে আল্লাহর এই ছোট কাল থেকে হায়াতের জিন্দেগি 60 বছর 70 বছর হয়ে গেছেন, কত নিঃশ্বাস নিতেছেন, কত অক্সিজেন নিতেছেন, আজও পর্যন্ত আমার আল্লাহর একটা টাকা দিলেন না, দিছেননি? আপনারা ভাইরা, আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? এই জন্য আল্লাহর নিয়ামত যারা অস্বীকার করে, এরা কোশ্চিন কালো ভালো মানুষ হতে পারে না, ঠিক কিনা? মুসলমান কারে বলে বান্দা? একজন মানুষের জীবনী পড়ে দেখি, পানের ভাইয়েরা তুলে ধরতেছি, তাহলে বুঝবেন কাদেরকে মুসলমান বলা হয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন?
নাম শুনছেন? যিনি মাযহাব কয়টি? হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। বলেন হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। হানাফি মাযহাব শ্রেষ্ঠ মাযহাব। আমাদের মাযহাব কি? কেন বলছি একটু দেখেন, শুনেন। এরপরে দ্বিতীয় নাম্বার হলো শাফি মাযহাব। কি মাযহাব? শাফি মাযহাবের যারা বেশিরভাগই বুকের মধ্যে হাত বাঁধে। পানের ভাইরা, শাফি মাযহাবের মাসালা অনেক শক্ত। এক ওয়াক্ত নামাজ তরক করলে তারে হত্যা করা যায়, তারা হত্যা করা কি? কিন্তু আপনি হানাফি মাযহাবের লোক, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কি আপনারা কেউ হত্যা করে? পানের ভাইরা ভালো করে শুনেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় মানুষ ছিলেন পানের ভাইরা। খলিফা হারুনুর রশিদ ছিলেন ইরাকের বাদশা। কোথায় বাদশা? এই খলিফা হারুনুর রশিদ পানের ভাইরা, ওনার কাছে রোম সম্রাটেরা এক কথা হলো চিঠি পাঠাইছে, মুসলমানদের সাথে বাহাস হবে। কি হবে? এখন বাহাস হয়নি, এখন বাহাস হয় কোরআন হাদিস নিয়ে। ওলি আল্লাহদের কিন্তু বাহাস লাগে, কারামত দেখায় বাহাস শেষ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যখন এই খলিফা হারুনুর রশিদের কাছে যখন রোম সম্রাটেরা চিঠি দিল যে আমরা মানি ঈসা আল্লাহর বেটা, আল্লাহর পুত্র, আপনারা বলেন ঈসা আল্লাহর নবী, এই সম্পর্কে আপনাদের সঙ্গে বাহাস হবে। কি হবে? বাহাস হবে। তখন এইভাবে চিঠি দেওয়ার পরে খলিফা হারুনুর রশিদ তার হুজুরকে ডাকলো, হুজুর এই আমাদের মুসলমানদের সঙ্গে এটা মান সম্মান ব্যাপার, মুসলমান যদি হারিয়ে যায় গোটা মুসলমান কি হয়ে যাবে? পরাস্ত হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে। তাদের সাথে এই বাহাসের মধ্যে কাকে দিয়ে বাহাস করানো যায়? তখন হুজুর বলতেছে, হুজুর আমি বাহাস করার মতো একজন লোক দেখি না, শুধু একটা মানুষকে দেখি, তিনি হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কাছে তখন একটা চিঠি পাঠালেন খলিফা হারুনুর রশিদ। ইমাম শাফিঈর বাড়ি ছিলেন ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিন। ইরাক থেকে যখন চিঠি পাঠালেন যখন খলিফা হারুনুর রশিদ, তখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি চিঠি গ্রহণ করে বলতেছে, হুজুর আমি বাহাস করব, তবে আমার শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্ত হলো বাহাস হবে যোহরের নামাজের পরে দজলা নদীর পাড়ে। কোথায়? যোহরের নামাজের পরে দজলা নদীর পাড়ে। এই বাহাসের স্থান যখন নির্ধারিত করা হলো, লক্ষ লক্ষ মানুষ এখানে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে কি হবে? বাহাস হবে। আজকে কাদের জয় হয় কাদের পরাজয় হয় মানুষ আতঙ্ক রয়েছে। যখন বাহাসের জন্য নির্ধারিত স্থান করা হলো, যখন এই রোম সম্রাটের লোকগুলো আসে বসে রয়েছে, যোহরের নামাজের সময় হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিলেন, সবাই নামাজ পড়লেন, কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে, আসরের টাইম গড়িয়ে আসছে, এখনো কিন্তু ইমাম শাফিঈ স্টেজের মধ্যে আসে নাই। এর হিকমত আছে বাবা, ভালো করে শুনেন। ওলি আল্লাহরা যারা কাজ করে তারা হিকমতে কাজ করে, ঠিক কি না? ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার আল্লাহ পাক আমার নবীর ভিতরে হিকমতের গুণ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ এমনি এমনি হয় না, ওলি আল্লাহদের ভিতরে আমার আল্লাহ কি দিয়েছে? হিকমতের জ্ঞান দিয়েছে। এর পরবর্তীতে পানার ভাইরা যখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একদম আসরের সময় একটু আগে আসলেন, আয়েশা যখন তারা ইমাম শাফিঈ যদি ওই সময় থাকতো তাহলে সকল বলতো আপনি নামাজ পড়ান, ঠিক কি না? ইমাম শাফিঈ হিকমত খাটালেন, উনি আসে সবাই যখন নামাজ শেষ হয়ে গেল, সময় যখন শেষ হয়ে যাচ্ছে, আসরের সময় হয়ে যাচ্ছে, এমন সময় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি স্টেজের মধ্যে আসিয়া বলতেছে, আমারে আপনি যায় নামাজ দেন, আমি নামাজ পড়ব। যখন খলিফা হারুনুর রশিদকে কথা বলানো হলো, তিনি যায় নামাজ দিলেন, বলতেছে হুজুর স্টেজে নামাজ পড়েন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, না আমি স্টেজে নামাজ পড়ব না, আমি দজলা নদীর পানির উপরে নামাজ পড়ব। জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা ভাইরা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই যায় নামাজটা নিয়ে পানির উপরের মধ্যে বিছায়া যোহরের নামাজ যখন আদায় শুরু করলেন, পানির উপরে মুসল্লাটা বিছায়া, পানি মুসল্লা ডুবায় না, পানির উপরে ভাসমান ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যোহরের নামাজটা আদায় করলেন। তখন ওই রোম সম্রাটের খ্রিস্টানেরা তখন বলতেছে, আমাদের আর বহসের প্রয়োজন নাই, আপনি আমাদের পড়ায়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আল্লাহদের বাহাস লাগে, কারামত দেখলেই বাহাস শেষ, ঠিক কি না? মানে ভাইরা, আজকে একটাই সমস্যা, আমরা সুন্নি দাবি করি অথচ আমলের আমাদের খোঁজ খবর নাই। রাগ করতে পারেন ভাই, কিছু করার নাই। না আছে পাঁচ ওয়াক্ত নামাজ, না আছে আউয়াবি, না আছে ইশাক, না আছে তাহাজ্জুদ, না আছে জিকির, কি আছে আমাদের ভিতরে? এই জন্য তো মারিফাতের আগুন, মারিফাতের প্রদীপ আমাদের ভিতরে জ্বলে না। ও পানের ভাইরা, ভালো করে শুনিয়ে নেন, ভালো করে বুঝিয়ে নেন, মুসলমান কাকে বলা হয়? পানের ভাইরা, ভারতের পানের ভাইরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ছিলেন দিল্লির বাদশা। ওই বাদশা মৃত্যু, উনি ছিলেন একজন আল্লাহ পাকের মহান ওলি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পূর্বে তিনি তার খাদেমকে, তার মুসল্লিদেরকে ডেকে বলে, শোনো, আমি যখন মরে যাব, মরে যাবার পরে একজন মানুষের ভিতরে যখন 4টা গুণ পাইবা, তখন ওই মানুষটা দিয়ে আমার জানাজার নামাজ পড়াইয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি করি? বংশের একটা আলেম হলে এর দিয়ে নামাজ পড়ান, আপনি এটার পড়ান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তি সেখানে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জীবনী পড়ে দেখেন। উনি দিল্লির বাদশা ছিলেন। পারে ভাইরা, ভারত যিনি শাসন করতেন, সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করার পূর্বে বলেছেন, আমার জানাজার নামাজ যেন তেন ব্যক্তি দিয়ে তোমরা পড়াইও না। আপনার বংশের আলেমটা হয়তো বা এক ওয়াক্ত নামাজ পড়লে অপর ওয়াক্ত পড়ে না, সেই তাহাজ্জুদ পড়ে না, আউয়াবি পড়ে না, ইশরাক পড়ে না, শুধুই কেবল 5 ওয়াক্ত নামাজ জোড়া তালি দিয়ে পড়ে, তাহলে উনি কি আল্লাহর পাকের বন্ধু হতে পেরেছে? আল্লাহ পাকের বান্দা, সে কোশ্চেন কালো আল্লাহ পাকের বন্ধু হতে পারে নাই। বন্ধু কাদেরকে বলা হয়? বুখারী শরীফের যে হাদিস বলেছে, মা ইয়াজালুল আবদ ইয়াতাকাররাবু ইলা বিল নাওফিল, ফরজ ইবাদতের সাথে সাথে যখন অধিক পরিমাণে বান্দা নফল ইবাদত করে, তখন বান্দা আল্লাহর বান্দা থাকে না, ওই মানুষটা আল্লাহর বন্ধু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেছে, একজন মুসলমান দিয়ে আমার জানাজার নামাজ পড়াইও। ভাইয়েরা, অনেক ভাইয়েরা, এক নম্বরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেছে, আমার জানাজার নামাজ যিনি পড়াবেন, তার মধ্যে প্রথম নম্বরে গুণ হলো ওই মানুষটা তাকবীরে, যার তাকবীরে উলা নামাজটা এক কথা হলো কসর হয় নাই, ওই মানুষটা দিয়ে আমার জানাজার নামাজ পড়াইও। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জীবনে এক ওয়াক্ত নামাজও তাকবীরে উলা ছাড়ে না, এর মানে হলো কি বুঝছেন? তাকবীর উলা বুঝেন? মানে আমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধছি, সুবহানাকা পড়তেছি, আপনি এর সাথে সাথে যখন এটা মানে বাঁধলেন, এটারে বলা হয় কি? তাকবীরে উলা। এটারে কি বলা হয়? এখন আপনি আপনার সাথে মিলান, আপনার জীবনের সাথে মিলান, কয়দিন তাকবীরে উলা সাথে নামাজ পড়ছেন? মুসলমান বাপ দাদা, বাপে মুসলমান, দাদা মুসলমান, ওই সূত্রে মুসলমান দাবি করতেছেন, মুসলমানের কাতারে আছেন। অপারের ভাইরা, দ্বিতীয় নম্বরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছেন, যেই চক্ষু দ্বারা বেগানা মহিলাকে দেখে খায়েশ মিটাই নাই, এমন এক ব্যক্তি দিয়ে তুমি আমার জানাজার নামাজ পড়াইও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা হাটে যাই, বাজারে যাই, সব জায়গাতে কি বলেন? সব জায়গাতে কি? আমাদের রাষ্ট্রপ্রধান কি? কোন দিকে যাইবেন? কোন দিকে যাইবেন? এখন বললেই তো সমস্যা। স্যাপ যদি থুতু যদি উপরের দিকে মারে, পড়ে কোথায়? নিজের গায়ে। কোন দিকে বলবো? কেমনে বলতাম? আমাদের ঘর ঠিক নাই, নিজের বিবিরে ঠিক করতে পারেন না, স্ত্রী মেয়েটারে ঠিক করতে পারলেন না, আপনি আছেন আরেকজনের বিচার করতে, ঠিক কি না? আপনি হুজুরের ইবাদত করেন, হুজুর এটা হইছে সেটা হইছে, হুজুর এটা জানে না সেটা জানে না। আরে আগে নিজে পরিপূর্ণ ঠিক হন, এরপর হুজুরের দোষ ধরবেন, ঠিক কি না? পানের ভাইরা, এরপরে তৃতীয় নম্বরে ওই কুতুবউদ্দিন কাকি আর বখতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যার জীবনে কোনোদিনও তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, এমন এক ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজ পড়াইও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করি, কজনে পড়ছেন? গেছে কালকে তাহাজ্জুদ? অল্প পামু, আমি জানি, আমার মুসল্লির খবর আমি জানি, কম বেশ পাওয়া যাবে, ঠিক কি না? আলহামদুলিল্লাহ বলেন। পারেন ভাইরা, এরপরে চতুর্থ নম্বরে বলা হয়েছে, যে মানুষটার আসরের নামাজ
নামাজের ফরজ, আমরা যে আসরের নামাজ পড়ি এর ফরজের পূর্বে কয় রাকাত সুন্নত আছে? যার আসরের নামাজের 4 রাকাত সুন্নত কাজা হয় নাই, ওই মানুষটা দিয়ে আমার জানাজার নামাজ পড়াইও, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এবারে এই 60টার মধ্যে কয়টা আছে আপনার ভিতরে? কয়টা আছে একটু মিলান। আপনি যে মুসলমান দাবি করতেছেন, আমি মুসলমান, লম্বা লম্বা লেকচার দেন, কথা বলতেছেন, কয়টা গুণ আছে আপনার ভিতরে বলেন তো? এই সমাজের মধ্যে এমন একটা আলেম পাওয়া যাবে নি? বলেন, এই 4টা গুণের মধ্যে এমন একটা মানুষ পাওয়া যাবে? আব্দুল গনি ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিরা এইভাবে আল্লাহকে রাজি খুশি করেছে, ঠিক কি না? আপনারা ভাইরা, লক্ষ লক্ষ মানুষ যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়ার জন্য যখন দাঁড়ায় গেলেন, তখন এলহান হলো যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, যার জীবনে আসরের সুন্নত কাজা হয় নাই, যে জীবনে বেগানা মহিলার দিকে চোখটা খায়েশ মিটায় নাই, পর্দা করে চলেছে, যেই ব্যক্তি তাকবীরে উলা সকার নামাজ পড়েছে, এমন এক ব্যক্তি দিয়ে বলেছে জানাজার নামাজ পড়াইতো। যদি কোনো মানুষ এরকম থাকো, তাহলে তোমরা বের হয়ে তারপরে জানাজার নামাজ পড়াও, জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমাজের মধ্যে তখন কান্নাকাটির রোল পড়ে গেছে। সারাটা জীবন হুজুরের কাছ থেকে পানি পড়া নিল, তেল পড়া নিল, ভালো হলো। আর কুতুবউদ্দিন কাকি বলতেছেন, এমন একটা লোক যদি না পাও, তাহলে বিনা জানাজায় আমার লাশটা তোমরা দাফন করে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা জানাজায়, বিনা জানাজায়। পানের ভাইরা, আপনারা তো পাগল হয়ে যান জানাজার নামাজ পড়তে, নবীর দুশমনের জানাজার নামাজ। পানের ভাইরা, আমি একবার পড়তাম গেছে, আমার একজন আলেমে ধরছে বেটা, আমি তখন এতটা রিসার্চ ছিল না, বলতেছে আজকে কাজ জানাজার নামাজ পড়তে গেছে। এ সারা জীবন তুমিই তো জানো সে নবীর দুশমনি করতো, নবীর বিরোধিতা করতো, তার নি জানাজার নামাজ পড়তে গেছে। আপনারা ভাইরা ভালো করে শুনিয়ে নেন, ভালো করে বুঝিয়ে নেন। পানের ভাইরা, লক্ষ লক্ষ মানুষের যখন কান্না রোল পড়ে গেল, আজকে বিনা জানাজায় কুতুবউদ্দিন কাকি আর বক্তিকে কবরে রাখা হবে। এমন সময় পানের ভাইরা, এর পরবর্তীতে যিনি ভারতীয় উপমহাদেশের বাদশা ছিলেন পানের ভাইরা, সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, লক্ষ লক্ষ মানুষ থেকে বের হয়ে আসিয়া পাওটা যখন বের করে দিলেন, তখন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ খুশিতে আত্মহারা হয়ে গেল। আমি যে আমলগুলো করতাম পৃথিবীর কোনো মানুষ জানতো না। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কি আল্লামা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি কপালের মধ্যে একটা চুমু দিয়ে বলতেছে, আমি এইভাবে আমল করতাম পৃথিবীর কোনো মানুষ জানতো না। যেহেতু তুমি আমার আমলগুলো মানুষের সামনে প্রকাশ করে দিলা, তাহলে তুমি আমারে ওয়াদা দিয়ে যাও, কঠিন কিয়ামতের মাঠে যখন তুমি আল্লাহ পাকের জান্নাতে যাইবা, আমি সুলতান শামসুদ্দিন আলতামাসকে নিয়ে তুমি আল্লাহ পাকের জান্নাতে যাইও, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান তখনও আছে বাবা, অন্তত আমার আপনার মতো মানুষের জীবনী পড়ে দেখেন, এরা এত বড় মুসলমান ছিলেন, অথচ আমরা নামাজ এক ওয়াক্ত পড়লে অপর ওয়াক্তের খবর থাকে। আপনারা ভাইরা ভালো করে শুনিয়ে নেন, ভালো করে বুঝিয়ে নেন, মুসলমান কাকে বলা হয় পানের ভাইরা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আল ইনসানু আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সৃষ্টির সেরা। আবার আয়াত আমার আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, জোরে বলুন নাউজুবিল্লাহ। সময় তো নাই, কেমনে বলতাম, মানুষ সৃষ্টির সেরা, মানুষ আবার কি সৃষ্টি থেকে নিকৃষ্ট কেমনে? এই আয়াতের ব্যাখ্যায় যদি একটা ঘটনা তুলে ধরতাম, সময় তো নাই, কি করতাম? বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা ঘটনা তুলে ধরলে বুঝতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখতেন, কোন মানুষ যদি কুকুরের চরিত্র ধারণ করে, তাহলে মানুষটা আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ।
কুকুরের যত গুণ আছে সবগুলো ভালো, শুধু একটা গুণ আছিল খারাপ, সেটা হলো হিংসা। কুকুরের ভিতরে বেশি হিংসা। কি তা কথা বলেন? কুকুর যদি কোনো বেলা এক বেলা যদি আপনি খাবার খাওয়ান মৃত্যু পর্যন্ত কোশ্চিন কালো আপনার আর কুকুর ক্ষতি করবে না। কিন্তু আমরা কুকুর চাইতে অদম, স্বার্থের যদি একটু বেকার ঘটে যায় আপনার মাথায় তুলির মধ্যে বাড়ি দিতে আমাদের দ্বিধাবোধ করি না। পানের ভাইরা, এরপরে পানের ভাইরা, কুকুরের ঘুম হচ্ছে পাতলা। কুকুর যখন রাত্রিবেলা একটা ফাতা পড়ে ঘেউ করে উঠে, আল্লাহর ওলি যারা হয় এদের ঘুম হয় পাতলা। এরা রাত্রিবেলায় তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে যায়, এরা রাত্রিবেলা ঘুমায় না। পানের ভাইরা, আমি সময় তো নাই কোন দিকে যাইতাম। পানের ভাইরা, এরপরে গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাহাজ্জুদ ওই ব্যক্তিরাই পড়ে যারা আল্লাহর ওলি হতে চায়। ঠিক কি না? ওলি যারা হতে চায় তারা কি ইবাদত নষ্ট করে? পানের ভাইরা, গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, কুকুরের মধ্যে যত সবগুলো গুণ ভালো ছিল, কোন মানুষ যদি কুকুরের দিকে ফলো করে, কুকুরের গুণ দিকে লক্ষ্য করে জীবনটা সাজায়, তাহলে মানুষটা আল্লাহ পাকের ওলি হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাওরিউল্লাহ মুহাদ্দিস দেখলবি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখেন। আপনি তো মুসলমান দাবি করেন, সুদ খাইলে মুসলমান কেমনে দাবি করবেন? ঘুষ খাইলে কেমনে মুসলমান দাবি করেন? বেগানা মহিলার সঙ্গে জিনা করলে কেমনে মুসলমান দাবি করেন? মানুষের সঙ্গে যখন সিটিংবাজি করেন, বাটপারি করেন, সমাজটারে ডিভাইড করেন, মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করেন, আপনি কেমনে মুসলমান দাবি করেন? আমার বুঝে আসে না। আপনারা ভাইরা, শাওরিউল্লাহ মুহাদ্দিস দেখলবি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলে দেখেন। সারসিনা বলেন, সোনাগান্দা, জৈনপুর, উজানি, কওমি হেফাজত, তাবলীগ, এদের সবার মুরব্বি হচ্ছে শাওরিউল্লাহ মুহাদ্দিস দেখলবি রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন সব সময় মসজিদের মধ্যে মিম্বরের মধ্যে ওয়াজ করতেন, তিনি তখন ঘুমটা দিয়ে আলোচনা করতেন। তার মুসল্লি একজন বেশি ভালোবাসতো, তখন তিনি বলতো, হুজুর আপনি ঘুমটা দিয়ে না ওয়াজ করেন, আমাদের কাছে কিন্তু ভালো লাগে না। আচ্ছা বলেন, আমি যদি ঘুমটা দিয়ে আলোচনা করি ভালো লাগবে? কথা বলেন, ভালো লাগবে? উনার কাছে ভালো লাগে না। তখন উনি একদিন, দুই দিন, কয়েকদিন উনার বিরক্ত করতেছে, আপনি কেন ঘুমটা দিয়ে নামাজ পড়েন? তখন পরবর্তীতে তিনি বলতেছে, ঠিক আছে, আগামী জুমায় যখন আসবা তখন আমি আপনাকে দেখাবো কেন আমি ঘুমটা দিয়ে নামাজ ওয়াজ করি। পরবর্তীতে যখন তিনি বললেন, তার মাথা থেকে সেই কাপড় থেকে চাদরখানা এইভাবে ওই মুসল্লির মাথার উপরে নিক্ষেপ করলেন, মুখের উপর যখন, চোখের উপর যখন পড়লেন, চিৎকার মেরে মুসল্লিটা মসজিদের মধ্যে অজ্ঞান হয়ে গেল। যখন তার হুঁশ ফিরে আসলো তখন বলতেছে, আপনি কেন অজ্ঞান হইলেন? তখন তিনি উপস্থিত মুসল্লিদেরকে বলতেছে, আমি দেখলাম এই মসজিদের মধ্যে কিছু বানর, কিছু কুত্তা, কিছু গরু, কিছু বাহিয়াল, কিছু জানোয়ার বসে রয়েছে, দুই একজন মানুষ দেখা যায়। দুই একজন কি দেখা যায়? হাত পাও সাইডে আছে বলে কেমন মানুষ হয় না বাবা। মানুষ হতে হলে ইসলামের সবগুলো হুকুম পরিপূর্ণ আদায় করতে হবে। ঠিক কি না? মানে ভাইরা, পরবর্তী এই জন্য আল্লাহর, এই জন্য আমি তো আলোচনা সময় তো চলে যাচ্ছে, বলতে পারতেছি না। আপনাকে যখন কবরে রাখবে তখন যদি আপনি মানুষ হন, তখন ফেরেশতারা আপনাকে মানুষ শুরুতে পাবে। কিন্তু যদি আপনি ইসলামের মধ্যে ডিবার সৃষ্টি করেন, সুদ খান, ঘুষ খান, তওবা যদি না করে যান, তাহলে কবরে হয়তোবা আপনারে কুকুরের শুরুতে রাখা হবে, নয়তোবা আপনাকে হিয়াল বান্দরের শুরুতে রাখা হবে। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করে। সকলে বলুন আমিন। পরে যারা আসছেন তারা গাত কাবলাল জুমা পড়ে না।